তেলাপোকা নামটি শুনলেই অনেকের গা ঘিনঘিন করে ওঠে, আবার অনেকের কাছে আতঙ্কের নাম হচ্ছে এই তেলাপোকা। অথচ এই তেলাপোকাই এখন সোনার মতোই দামি, যার দাম প্রতি কেজি বাংলাদেশের মুদ্রায় প্রায় 700 টাকা। তাই তো খামার করে তেলাপোকা চাষ করছে একাধিক দেশ। বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে। তেলাপোকা নামটি শুনলেই অনেকের গা ঘিনঘিন করে ওঠে, আবার অনেকের কাছে আতঙ্কের নাম হচ্ছে এই তেলাপোকা। অথচ এই তেলাপোকাই এখন সোনার মতোই দামি, যার দাম বাংলাদেশি মুদ্রায় প্রায় 700 টাকা। তাই তো খামার করে তেলাপোকা চাষ করা হচ্ছে একাধিক দেশে। এই পতঙ্গটি বসবাস করে যাবতীয় ময়লা আবর্জনা ও অন্ধকারে। রোগ ছড়ানোই যার প্রধান কাজ। অনায়াসে যে কোনো পরিবেশে খাপ খাইয়ে নেয়ার অসাধারণ ক্ষমতা আছে পতঙ্গটির। তাই তো অতিকায় ম্যামথ পৃথিবীর বুক থেকে হারিয়ে গেলেও তেলাপোকা টিকে আছে 5 কোটিরও বেশি বছর ধরে। ঘর থেকে তেলাপোকা মুক্ত রাখার জন্য আমাদের কতই না চেষ্টা, অথচ অনেকের কাছে এই তেলাপোকাই হয়ে উঠেছে সোনার মতো দামি এবং মুখরোচক খাবার হিসেবে তেলাপোকার চাহিদাও রয়েছে বিপুল। আর সেই চাহিদার যোগান দেওয়ার জন্য রীতিমতো খামার করে তেলাপোকা চাষ করা হচ্ছে একাধিক দেশে। খামার হিসেবে তেলাপোকা বেশ ভালো ভূমিকা রাখতে পারে। বিশ্ব ব্যাংকের মতে আফ্রিকা মহাদেশের ক্ষুধা, দারিদ্র্য ও বাস্তুসংস্থান সংক্রান্ত সংকটের সমাধান হতে পারে পতঙ্গ চাষ। এতে আফ্রিকা আর্থিকভাবেও লাভবান হতে পারবে। এছাড়া পতঙ্গের বেশ কিছু দারুণ পুষ্টিগুণও আছে, ফলে আফ্রিকার অপুষ্টিতে ভোগা 20% মানুষ এ থেকে দারুণ উপকৃত হতে পারবে। শুধু আফ্রিকা নয়, চীনেও হচ্ছে তেলাপোকা চাষ। আফ্রিকার আগে থেকেই চীনে তেলাপোকার ব্যবসা বেশ জাঁকিয়ে বসেছে। চীনাদের কাছেও তেলাপোকা সুস্বাদু খাবার হিসেবে বেশ সমাদৃত। তাছাড়া এশিয়ায় ওষুধ ও প্রসাধনী তৈরিতেও তেলাপোকা ব্যবহৃত হয়ে থাকে। মুরগি ও মাছ চাষিদের কাছেও তেলাপোকার চাহিদা রয়েছে ব্যাপক। পরিসংখ্যান বলছে 2030 সাল নাগাদ মানুষের ও প্রাণীর খাবার হিসেবে পতঙ্গের বৈশ্বিক বাজারের আকার দাঁড়াবে $800 কোটি। উগান্ডার মাছ চাষিদের মধ্যে চালানো এক জরিপে দেখা যায় দেশটির 90% বেশি চাষি মাছের খাবার হিসেবে পতঙ্গ ব্যবহার করতে ইচ্ছুক। তবে কিছু ঝুঁকি ও মানুষের ভ্রু কুঁচকানো সত্ত্বেও তেলাপোকা চাষকে চীনের অনেক কোম্পানি ও উদ্যোক্তাই লাভজনক ব্যবসা হিসেবে দেখে। এরই মাঝে তেলাপোকাজাত অন্যান্য পণ্যও যেমন তেলাপোকার দুধ দিন দিন বিশ্বের বিভিন্ন প্রান্তে জনপ্রিয় হয়ে উঠছে। গবেষকরাও গবেষণা করে যাচ্ছেন তেলাপোকাকে আরও লাভজনক উপায়ে কাজে লাগানোর উপায় বের করার জন্য। অদূর ভবিষ্যতে হয়তো আফ্রিকা ও পৃথিবীর অন্যান্য অঞ্চলের বেকারদের মুখে হাসি ফোটাবে এই তেলাপোকা। চ্যানেল ইউরোপ, বিনোদন ডেস্ক।